মনের ইচ্ছে মতো সব ধরনের মশলা দিয়ে বানিয়ে নিয়েছি এই কাবাবটি। নাম না জানা কাবাবও যে এত মজাদার হয় একবার না খেলে বুঝবেন না। দেখে হয়তো বুঝতে পারছেন কাবাবটা কতটা মজাদার আর লোভনীয় হয়েছে। এই কাবাবটির নামকরণের দায়িত্ব না হয় আপনাদেরকেই দিলাম। চলুন রেসিপিটি দেখিয়ে দিই। এর জন্য আমি 1 কেজি পরিমাণ সলিড চিকেন নিয়ে নিয়েছি। তবে আমি এখানে কিছু মুরগির বুকের মাংস আর কিছু রানের মাংস দুটো মিলিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটি নিতে পারেন। কাবাবে ব্যবহারের জন্য আমার বাগান থেকে দুটো ছোট ছোট ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। এগুলিকে ধুয়ে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এর সাথে 1 কাপ পরিমাণ পেঁয়াজটাকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন কিরকম কিউব কিউব করে কেটে নিয়েছি। 1/2 কাপের মতো ধনিয়া পাতা কুচি করে কেটে নিয়েছি, তবে একেবারেই মিহি কুচি করে কেটে নিইনি। এবার একটি চপারের মধ্যে পেঁয়াজ, ক্যাপসিকাম আর ধনিয়া পাতাগুলোকে চপ করে নিতে হবে। তবে আপনাদের কাছে চপার না থাকলে এই কাজটি ছুরির সাহায্যে একেবারেই মিহি করে কেটে নিতে পারেন। দেখুন পেঁয়াজ আর ক্যাপসিকাম গুলোকে চপ করার পর এর থেকে কি পরিমাণ পানি বের হয়েছে। এই পানিটা দেওয়া যাবে না, তাহলে ভাজার সময় এগুলি ছুটে আসবে। তাই যতটা সম্ভব হাতের মুঠোর মধ্যে নিয়ে চিপে পানিগুলোকে তারপর এই ক্যাপসিকাম আর পেঁয়াজটা ব্যবহার করতে হবে। তো আমি সেম ভাবে সবগুলো ধনিয়া পাতা, ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে চপ করে নিয়ে নিচ্ছি। আর যে চিকেনগুলো নিয়েছি সেই চিকেনগুলোকে কিন্তু কিমা করে তারপর এগুলি ব্যবহার করেছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণ পাপরিকা। যেহেতু বাচ্চা খাবে তাই আমি এখানে ঝাল দিচ্ছি না, তবে আপনারা মরিচের গুঁড়া ব্যবহার করলে পাপরিকা দেওয়ার কোনো দরকার নেই। 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া আর ঝালের জন্য 1/2 চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ শাহি গরম মশলার গুঁড়া আর 2 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। তবে আপনারা আপনাদের টেস্ট অনুসারে দিয়ে দিবেন। সবশেষে কিছু পরিমাণ অরিগানো দিয়ে নিয়েছি, তবে এটা অপশনাল। আমার কাছে অরিগানো দিলে খাবারটা মনে হয় যেন আরো বেশি ভালো লাগে। আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার ভালোভাবে সবকিছুকে হাত দিয়ে মেখে নিতে হবে। মাখাতে মাখাতে আমার কাছে মনে হয়েছে কালারটা কেমন জানি ফ্যাকাশে লাগছে, তাই আমি এর মধ্যে আরো 1/2 চামচ পরিমাণ পাপরিকা পাউডার দিয়ে দিয়েছি। যদি আপনারা ঝাল পছন্দ করেন তাহলে মরিচের গুঁড়ো একটু বাড়িয়ে দিলে কালারটা কিন্তু সুন্দর আসবে। তখন আর এই পাপরিকা দেওয়ার কোনোই দরকার পড়বে না। কথায় আছে না, আগে দর্শনদারি তারপর গুণবিচারী। দেখতে ভালো না হলে তো খাবারের আগ্রহটাই কমে যাবে। ব্যাস এভাবে হাত দিয়ে মেখে নিলেই কিন্তু কাবাবের মিশ্রণটি রেডি হয়ে যাবে। এবার এই মিশ্রণটাকে কাবাবের শেপ দেওয়ার পালা। এর জন্য আমি একটি প্লেটের মধ্যে কিছু পরিমাণ তেল নিয়ে নিয়েছি আর এর সাথে কিছু পরিমাণ মোজারেলা চিজ নিয়ে নিয়েছি। প্রথমে হাতের তালুতে ভালোভাবে তেলটাকে মেখে নিয়ে কিছু পরিমাণ মুরগির এই মিশ্রণটা নিয়ে হাত দিয়ে সুন্দরভাবে চেপে চেপে শেপ দিয়ে নিচ্ছি। আর বুঝতেই তো পারছেন কিভাবে নর্মাল কাবাবের শেপ দিতে হয়, সেভাবেই কিন্তু আমি নর্মালি শেপগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দুটো কাবাব বানিয়ে দেখাচ্ছি। এই দুটো কাবাবে কোনো ধরনের চিজ ব্যবহার করব না, কারণ এই কাবাবগুলোকে আমি ফ্রোজেন করব। আর এতগুলো কাবাব তো একদিনে খেয়ে শেষ করা যাবে না। তবে যেগুলি আজকে খাবো সেই কাবাবের মধ্যে কিছু পরিমাণ চিজ দিয়ে দিব। চিকেনের এই মিশ্রণটাকে হাতের তালুতে নিয়ে একটু চেপে নিয়ে এর উপর একটু চিজ দিয়ে আবারও উপর দিয়ে কিছু পরিমাণ চিকেনের মিশ্রণটি দিয়ে চারপাশ থেকে ভালোভাবে চিজটাকে কাভার করে দিচ্ছি, যাতে ভাজার সময় চিজটা মেল্ট হয়ে বের হয়ে না আসে। দেখে হয়তো বুঝতে পারছেন কিভাবে কাবাবগুলো বানিয়ে নিতে হবে। আর একইভাবে কিন্তু আমি সব ধরনের কাবাব বানিয়ে নিব। তবে আজকে যেগুলি খাবো সেগুলির মাঝখানে একটু চিজ ব্যবহার করব। এভাবে চিজ দিয়ে বানালে বাচ্চারাও কিন্তু খেতে খুব পছন্দ করবে। আর এই কাবাবটি ভেজে কিন্তু আপনারা চাইলে বার্গারের পেটি হিসেবেও ব্যবহার করে খেতে পারবেন। এমনকি রুটি পরোটার সাথেও সকালের নাস্তা অথবা বিকেলের নাস্তায় সার্ভ করতে পারবেন। আমার কাছে তো মনে হয়েছে শামি কাবাব বা জালি কাবাব থেকে এই কাবাবটা বানানো সবচেয়ে বেশি সহজ। তেমন কোনো ঝামেলাই নেই এই কাবাবটা বানাতে। মাত্র আধা ঘন্টার মধ্যে সবকিছু রেডি থাকলে কাবাবটি বানিয়ে নেওয়া যায়। এই যে দেখুন আমি কিছু পরিমাণ কাবাব বানিয়ে বেকিং ট্রের উপর নিয়ে নিয়েছি। আর যেগুলি আজকে খাবো সেগুলিকে আলাদা একটি প্লেটে নিয়ে নিয়েছি। এখনো কিন্তু আরো অনেকগুলো চিকেনের পুর বাকি রয়েছে। এর জন্য এই কাবাবগুলোর উপরে একটি বাটার পেপার বিছিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো প্লাস্টিক পেপার অথবা কাগজ বিছিয়ে দিয়ে এর উপরে বাকি কাবাবগুলোকে বানিয়ে এভাবে রেখে দিতে পারেন। তারপর এগুলিকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে সর্বনিম্ন 2 ঘন্টার জন্য। এরই মাঝে আমি কিছু পরিমাণ কাবাব আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। তবে আজকে আমি কাবাবগুলোকে কোনো ধরনের তেলে ভেজে দেখাবো না। আমি কাবাবগুলোকে ভেজে নিব বাটারের মাঝে। যারা ডায়েট করতে চাচ্ছেন অথবা স্বাস্থ্য সচেতন তারা চাইলে এই কাবাবটা ইজিলি বানিয়ে খেতে পারবেন। বাটারের পরিবর্তে কিন্তু আপনারা চাইলে তেলেও ভেজে নিতে পারেন। তো আমি কাবাবগুলোকে ভাজার জন্য এখানে 1/2 কাপ পরিমাণ অর্থাৎ 1 টুকরো বাটার দিয়ে দিয়েছি। বাটারটা কিছুটা মেল্ট হয়ে আসলে আমি কাবাবগুলোকে দিয়ে দিচ্ছি। তবে এ পর্যায়ে চুলার আঁচ একেবারেই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। চুলার আঁচটা বেশি বাড়িয়ে দিলে
কাবাবগুলো পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে, যেটা খেতে একেবারেই ভালো লাগবে না। তাই মিডিয়াম টু লো হিটে সবগুলো কাবাবকে ভেজে নিতে হবে। কাবাবগুলোর এক পাশ কিছুটা ভাজা হয়ে আসলে আমি অপর পাশ উল্টিয়ে দিচ্ছি। এভাবে এপাশ ওপাশ উল্টিয়ে প্রায় 10 মিনিটের মতো কাবাবগুলোকে ভেজে নিতে হবে মিডিয়াম টু লো হিটে রেখে। আর যখনই দেখবেন একটি সুন্দর ব্রাউন কালার হয়ে এসেছে, সে পর্যায়ে কাবাবগুলোকে নামিয়ে নিতে হবে। দেখুন যখনই এরকম কালারটা চলে আসবে, এ পর্যায়ে আমি কাবাবগুলোকে নামিয়ে নিব। তারপর এই কাবাবগুলোকে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আর দেখুন কাবাবটা দেখতে কতটা টেম্পটিং লাগছে না? মনে হচ্ছে না এখনই গিয়ে কাবাবটা বানিয়ে খাই? আসলেই সত্যি কাবাবটা এতটা মজাদার ছিল। টেস্টের দিকে তো আমি এই কাবাবটাকে 10-এ 10 দিব। এবার দেখুন আপনাদেরকে একটি কাবাব ভেঙে দেখাচ্ছি। যেহেতু মাঝখানে চিজ ব্যবহার করেছি, কাবাবটা কতটা সুন্দর লাগছে আর চিজটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবার এটাকে খাওয়ার পালা। গরম গরম খেতে জাস্ট অসাধারণ লাগে। একবার হলো বানিয়ে খাবেন। আর আমার মেয়ে তো এই কাবাবটা খুব বেশি পছন্দ করেছে। আর দেখুন যে কাবাবে চিজ দিনি, সেখান থেকেও একটি কাবাব আমি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। আর দেখুন কাবাবটা কতটা জুসি আর সফট হয়েছে। আর চিকেনটাও কিন্তু পারফেক্টলি কুক হয়েছে। এবার আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা চাইলে কাবাবগুলোকে ফ্রোজেন করে রাখতে পারেন। কাবাবগুলোকে যে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, আমি 1 ঘন্টা পর বের করে দেখলাম কাবাবটা এখনো পুরোপুরি শক্ত হয়নি, কিছুটা নরম রয়েছে। তবে আপনারা চেষ্টা করবেন কাবাবগুলোকে মিনিমাম 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে, তাহলে সুন্দর করে জমে যাবে। তখন আর জিপলক ব্যাগে রাখার সময় অথবা যে কোনো বক্সে ঢুকিয়ে রাখার সময় কোনো ধরনের সমস্যা হবে না, মানে একটা আরেকটার সাথে লেগে যাবে না। তবে আমি এ পর্যায়ে কাবাবগুলোকে জিপলক ব্যাগে ঢুকিয়ে পুরো মাসের জন্য সংরক্ষণ করে রাখবো। যখন ইচ্ছে শুধু বের করে ভেজে খেয়ে নিব। আপনারা চাইলে জিপলক ব্যাগের পরিবর্তে যে কোনো বক্সে ঢুকিয়েও কিন্তু কাবাবগুলোকে সংরক্ষণ করতে পারেন। এবার এই ব্যাগটাকে ডিপ ফ্রিজে রেখে দিব, যখন ইচ্ছে বের করে কাবাবগুলো ভেজে খেয়ে নিব। তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকতে পারেন এরকম আরও মজার মজার রেসিপি পেতে।